বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি মনে হয়েছে জীবনটা যেন শুধু কষ্টের আরেক নাম? চারিদিকে শুধু সমস্যা, দুঃখ, হতাশা আর অনিশ্চয়তা। যতই চেষ্টা করি যেন কোনো কিছুতেই ঠিক মতো হয় না। মাঝে মাঝে মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? যদি এমন অনুভূতি আপনার হয়ে থাকে, তাহলে আজকে এই আলোচনাটি আপনার জন্য। জীবন কেন এত কঠিন? প্রথমে একটি বিষয় মনে রাখতে হবে, এই পৃথিবী জান্নাত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে চিরকাল সুখে থাকার জন্য পাঠাননি। তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে আমলে উত্তম। তাই জীবনের কষ্ট মানে আল্লাহ আপনাকে ঘৃণা করেন এমন নয়, বরং কষ্ট অনেক সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, কখনো সতর্কবার্তা, আবার কখনো মর্যাদা বৃদ্ধি করার মাধ্যম। আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না। অনেকেই বলেন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? মনে রাখবেন, আল্লাহ ন্যায় বিচারকারী। আমরা অনেক কিছু দেখি না, কিন্তু আল্লাহ সব জানেন, সব কিছু দেখেন। কখনো আমাদের গুনাহের কারণে কষ্ট আসে যাতে আমরা তার দিকে ফিরে আসি। আবার কখনো এমন কষ্ট আসে যা আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। নবীজিদের জীবন ও কষ্টে ভরা ছিল। যদি কষ্ট মানে আল্লাহ অসন্তুষ্টি হতো, তাহলে সবচেয়ে বেশি কষ্ট নবীদের জীবন কেন এসেছে? আদম আলাইহিস সালাম পৃথিবীতে নেমে এলেন। নূহ আলাইহিস সালাম শত শত বছর দাওয়াত দিলেন, খুব অল্প মানুষ ঈমান আনলো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হলেন। ইয়াকুব আলাইহিস সালাম বছরের পর বছর সন্তান বিচ্ছেদের কষ্ট সহ্য করলেন। ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে বন্দী হলেন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এত কষ্ট সহ্য করেছেন যা কল্পনাও করা কঠিন। তবুও তারা আল্লাহর উপর ভরসা হারাননি। কষ্টের মধ্যেও রহমত লুকিয়ে থাকে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, হয়তো সেই কষ্টই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা বানিয়ে দেবে। অনেক মানুষ সুখের সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদ এলেই সিজদায় পড়ে যায়। তাই অনেক সময় কষ্টই আমাদের ঈমান বাঁচিয়ে রাখে। ধৈর্যের প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দেখুন, আল্লাহ একই কথা দুইবার বলেছেন। এর মানে অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো একদিন না একদিন আসবেই। তাই হতাশ হওয়া মুমিনের কাজ নয়। দোয়া কখনো বৃথা যায় না। আপনি হয়তো বহুদিন ধরে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কোনো উত্তর পাচ্ছেন না। মনে রাখবেন, আল্লাহ তিনভাবে দোয়া জবাব দেন। এক, যা চেয়েছেন তা দিয়ে দেন। দুই, তার চেয়ে উত্তম কিছু দেন। তিন, আখিরাতের জন্য প্রতিদান জমা রাখেন। তাই দোয়া ছেড়ে দেবেন না। গুনাহ থেকে ফিরে আসুন। অনেক সময় আমরা চাই আল্লাহ আমাদের জীবন বদলে দিন, কিন্তু আমরা নিজেরাই বদলাইতে চাই না। নামাজ ছেড়ে দিয়ে শান্তি খোঁজা যায় না। হারাম উপার্জন রেখে বরকত আশা করা যায় না। পাপ আঁকড়ে ধরে জান্নাতের স্বপ্ন দেখা যায় না। তওবা করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহর উপর ভরসা করুন। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, বন্ধুরা বদলে যেতে পারে, আত্মীয়রাও দূরে সরে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি যখন রাতের অন্ধকারে কান্না করবেন, তখনও তিনি শুনছেন। আপনার হৃদয়ে এমন কথাও তিনি জানেন যা আপনি কাউকে বলতে পারেন না। দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া কয়েক দিনের। আজ যে ধনী, কাল সে গরিব হতে পারে। আজ যে সুস্থ, কাল সে অসুস্থ হতে পারে। কাল সে কাঁদতে পারে। তাই দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য বানাবেন না। আমাদের আসল গন্তব্য হলো আখিরাত। যে ব্যক্তি আখিরাতকে গুরুত্ব দেয়, আল্লাহ তার দুনিয়ার বিষয়গুলো সহজ করে দেয়। আজ থেকে নতুন শুরু। যদি আপনার জীবন কঠিন হয়, হাল ছাড়বেন না। নামাজ শুরু করুন, প্রতিদিন কোরআন পড়ুন, বেশি বেশি ইস্তেগফার করুন, মা বাবার দোয়া নিন, হালাল উপার্জন করুন, মানুষের উপকার করুন। দেখবেন আপনার হৃদয়ে এমন এক
প্রশান্তি আসবে যা পৃথিবীর কোনো সম্পদ দিতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, জীবনের কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু ধৈর্যের সওয়াব কখনো শেষ হবে না। আজ আপনি যে চোখের পানি ফেলছেন, হয়তো কিয়ামতের দিন সে চোখের পানি হবে আপনার জান্নাতের কারণ। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যে রব আপনাকে সৃষ্টি করেছেন তিনিই আপনার প্রতিটি কষ্টের সমাধান জানেন। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি, গুনাহ থেকে তওবা করি এবং ধৈর্যের সাথে তার উপর ভরসা করি। আল্লাহ তাআলা আমাদের সকল কষ্ট সহজ করে দিন, আমাদের ঈমান মজবুত করুন, দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।